আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা বাস্তব আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো গতকালকে আমাদের পাশের বাসার এক আপু অসুস্থ হয়ে গেছে। ওনার হাজব্যান্ডের ডিউটিতে চলে গেছিলো, বাসায় কেউ ছিল না, আমি একা ছিলাম। তো ওনাকে নিয়ে আমি আমাদের ব্রাউনবাড়ির সদর হসপিটালে নিয়ে যাই। তারপর ওখানে একটা ঘটনা ঘটে, তোমাদের সাথে আমি বলি। তো হসপিটালে গেলে তোমাদের সন্তানদের তোমরা সবাই সাবধানে রেখো। আমি আজকে অন্যের উপকার করতে যেয়ে আমার নিজের বাচ্চা হারিয়ে ফেলছিলাম একদম। ঠিক আছে, এক বাটপার মহিলা কী করছে, আমাদেরকে বলছে যে আপনারা কোন ডাক্তার দেখাবেন, মেডিসিন ডাক্তার দেখেন। ওই আপুটা খুব অসুস্থ হয়ে গেছিলো, ওনার হাত বাঁকা হয়ে গেছিলো আর কি, এরকম একটা অবস্থা। তারপর আমরা বললাম যে এখন ডাক্তার কোথায় পাওয়া যাবে? বললো যে পাশের হসপিটালে পাওয়া যায়। আমি প্রথম ভাবছি হয়তো দালাল অনেকে আছে না, যে এই হসপিটাল থেকে ওই হসপিটালে নিলে ডাক্তার ওদেরকে টাকা দেয়, তো ওরকম আর কি। তো পরে দেখি যে ওই মহিলা একটা চোর। ঠিক আছে, ওই মহিলা আমার সামনে আমার বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে আপনার বাচ্চাকে আমার কাছে দেন, আমি বাচ্চাটা নিয়ে যাই। আমি বলছি আপনি কেন বাচ্চাকে নিয়ে যাবেন? আপনি কি 2 বাচ্চা নিয়ে পারবেন? আমার 2 বাচ্চা বলতে আমার হাতে ছিল, আর ওই যে আপুটা অসুস্থ, ওই যে ওনার বাচ্চাটা, কারণ উনি তো এতটা অসুস্থ, ওনার হাত পা বাঁকা হয়ে যেতেছিল, উনি বাচ্চা কোলে নিতে পারতেছিল না। ওই মহিলা ভাবছে, চোর মহিলা ভাবছে যে এখানে তো বাচ্চা নিয়ে পারবো না, তো আমার কাছে বাচ্চাটা দিলে আমি বাচ্চাটা নিয়ে চুরি করে যেতে পারবো। তো ওই মহিলা জানে না যে আমার কাছ থেকে যে নিতে পারবে না, সবার আগে আমার বাচ্চা। ঠিক আছে, তো যাই হোক, পরে আমি কী করলাম, আমি বললাম কেন আপনি আমার বাচ্চাকে কোলে নেবেন, আমি আমার বাচ্চা নিয়ে পারবো। বলতেছে না, আপনি তো পারতেন, আপনি ওই বাচ্চাটা নিয়ে রাখছেন, আপনার বাচ্চাটাকে আমার কাছে দেন। আমি বলছি না না, আপনার লাগবে না, আর আমরা দরকার হলে অন্য হসপিটালে যাবো না, এখানেই থাকবো। আর যাকে নিয়ে গেছিলাম ওনার ভাই, মা, বোন সবাই আসছে আর আসতেছে। আমি বলছিলাম আমাকে পরে কিন্তু আসছিল, আমি বলছি যে ওনারা আসতেছে, ওনারা আসবে, ওনারা ডক্টর দেখাবে, আপনার এত চিন্তা করতে হবে না, সমস্যা নেই। আর আমরা ওই হসপিটালে যাবো না, যেখানে আসছি এই হসপিটালেই ডক্টর দেখাবো, আর সমস্যা নেই, ওনার ভাই বোন আছে। তারপর ওই মহিলা আমার কাছে আর পায় না, তারপর চলে গেছে। তোমাদেরকে এই কথাটা বলতেছি, আসলে কাহিনী কিন্তু আরও আছে। আমার ছোট্ট একটা ভিডিওতেই সবগুলো বলা সম্ভব না, সেজন্য আমি এতটুকুই বললাম। তো তোমাদের বাচ্চাদেরকে তোমরা খুব সাবধানে রাখবা, কারো কাছে দিবা না। খুব আপন মানুষ, খুব কাছের মানুষ, যাদেরকে বিশ্বাসযোগ্য হয়, বিশ্বাসী হয়, তাদেরকে ছাড়া কখনও কারো কাছে দিবা না। আমি তো আজকে অন্যজনের উপকার করতে যাই, নিজের বাচ্চাই হারিয়ে ফেলতে চাইছিলাম। আমার আল্লাহ আমার সাথে ছিল, সেজন্য কোনো ক্ষতি হয়নি, নয়তো হয়ে যায়। তুই মহিলা একদম কুলে নিয়ে চলে যেতেছিল, এক পা আগে গেছে। পরে আমি ওনাকে ধমক দিয়ে বললাম আপনি আমার বাচ্চাকে কেন নিচ্ছেন, আমার বাচ্চা আমার কাছে দেন, আমি নিতে পারবো, আপনি পারবেন না। আমি জাস্ট ওই জিনিসটা যখন আমি রাতে ভাবছি, আমি পাগল হওয়ার মতন, যদি নিয়ে যেত তাহলে কী হইতো। আমি এতটা কষ্ট পাইছি, আর এতটা আমার খারাপ লাগতেছে। সো সবাই সাবধানে থেকো, বাচ্চাদেরকে যদি কেউই না থাকে তাও নিজের বাচ্চা নিজের কাছে রাখবা, নিজের আয়ত্তে রাখবা, কারো কাছে বিশ্বাস করে দিবা না। আর যাদেরকে বিশ্বাসযোগ্য হয়ে শুধু তাদের কাছে দিবা বাচ্চাদের। যদি আজকালকে আমার বাচ্চা হারা যেত তাহলে কি হইতো বলো? একবার ভাইবা দেখলাম যে আমার কি হইতো কালকে, আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার এত খারাপ লাগতেছে। এখন আমি যে ভয়েস দিচ্ছি, আমার অসুস্থ হয়ে গেছে একদম কালকের ঘটনাটা। আর সব হসপিটালে বাটপার সিটার থাকে, তোমরা সবাই সাবধানে থেকো।